হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। সবচেয়ে প্রথম আপডেটটা হচ্ছে দেবকে নিয়ে। তো দেব এবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উপর একটা বায়োপিক বানাতে চলেছেন, ইয়েস। এবং এটা কিন্তু কোনো রিউমার নয় বা কোনো ফ্যান পেজ দ্বারা সার্কুলেট করা নিউজ নয়। দেবের একটা ভিডিও সার্কুলেট হচ্ছে, সেটা নিউজ চ্যানেলে তিনি কথা বলবার সময় জানিয়েছেন যে বাঘাযতীনের পরে তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে একটা ছবি করবেন ভাবছেন, তার কথাবার্তা চলছে। তো দেখুন, তিনি এটা আগেও জানিয়েছেন যে নায়কেরও তিনি একটা অ্যাডাপ্টেশন করতে চলেছেন। বাট এগুলো কিন্তু এখন খুবই ইনিশিয়াল স্টেজে রয়েছে, এরকম নয় যে পরের বছরই চলে যাবে, কারণ পরের বছর অলরেডি খাদান রয়েছে, তারপরে রঘু ডাকাতে অলরেডি শুটিং শুরু হবে, এরকম আর কি নামি পত্রিকার তরফ থেকে জানানো হচ্ছে। তো অনেকগুলো ছবি তার অলরেডি লাইন আপ রয়েছে, এখন ওইগুলো হয়তো ইনিশিয়াল লেভেলে আছে, পরে হয়তো ডেভেলপ হবে। তো দেখা যাক কবে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসে এবং কে ডিরেক্টর হয়, সেগুলো দেখার মতো বিষয় হবে। পরবর্তী আপডেটটা হচ্ছে তুফানকে কেন্দ্র করে। তো শাকিব খানের তুফান নিয়ে প্রচুর হাইপ রয়েছে। তো এবার অফিসিয়ালি আপডেট চলে এসেছে, তুফানের প্রথম গান আসতে চলেছে, যেটা কম্পোজ করেছেন প্রীতম হাসান, এবং এটার শুটিংও হয়ে গেছে। এটা একটা বেসিক্যালি একটা আইটেম সং, যেখানে আমরা শাকিব খান এবং মিমি চক্রবর্তীকে একসাথে ডান্স করতে দেখতে পাবো, এবং এটা একটা আলাদা করে সেট তৈরি করে করা হয়েছে। সেটা ছবি দিয়ে আর কি অফিসিয়ালি জানানো হয়েছে। নাম হয়েছে লাগে উড়াধুরা বলে, এটা সোশ্যাল মিডিয়াতে আর কি মেকার্সরাই জানিয়ে দিয়েছে। তো দেখা যাক গানটা কবে আসে। তবে এর টিজারটা যে লেভেলে হাইপ জেনারেট করেছিল, আশা করবো গানটা সেই লেভেলটাকে ম্যাচ করবে। প্রীতম হাসানের একটা নিজস্ব ফ্যান ফলোয়িং আছে দর্শকদের মধ্যে, তো দেখা যাক সেইটা ম্যাচ করতে পারে কিনা। যে হাইপটা টিজার ক্রিয়েট করেছে সেটা আর কি গানটা ম্যাচ করতে পারে কিনা, সেটাই দেখার মতো বিষয় হবে। তার পরবর্তী আপডেটটা হচ্ছে কার্তিক আরিয়ানকে নিয়ে। তো কার্তিক আরিয়ান কিন্তু পরপর ভালো ডিরেক্টরসদের সাথে কাজ করছে। এবার তিনি একটা রমকম ছবি করতে চলেছেন জাংলি পিকচার্সদের সাথে, যারা কিন্তু বেশ ভালো কিছু ছবি, বাধাইওর মতো ছবি, তারপরে রাজির মতো ছবি প্রডিউস করেছে। তো এই ছবিটা ডিরেক্ট করতে চলেছেন রণদীপ ঝা, যিনি কোহরার মতো সিরিজ করেছেন এবং ট্রায়াল বাই ফায়ারও ডিরেক্ট করেছেন। তিনি খুবই ভালো একজন পরিচালক। তো এটা একটা রমকম ছবি হবে এবং টাইটেল শোনা যাচ্ছে জ্যাসমিন হবে। এই বছরেরই শেষের দিক থেকে এই ছবি শুটিং শুরু হয়ে যাবে। তো কার্তিক অলরেডি গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছেন। দেখা যাক এই ছবিটা দিয়ে আর কি কতটা সফল হন তিনি। অলরেডি হুসেন উস্ত্রার ওপর করছেন এবং চান্দু চ্যাম্পিয়ন তো তার আগে আসছি। দেখা যাক কার্তিকের লাইন আপ গুলো কতটা ইন্টারেস্টিং হয়। এম এস সুব্বলক্ষ্মীর ওপর বায়োপিক হচ্ছে, ব্যাঙ্গালোর বেসড একটা প্রোডাকশন কোম্পানি এটা করতে চলেছে। 3 জন হিরোইনের নাম উঠে আসছে, রশ্মিকা মান্দানা, তৃষা কৃষ্ণন এবং নয়নতারা। তো দেখা যাক এদের মধ্যে কে ফাইনাল হয় এবং কোন ডিরেক্টর এই ছবিটাকে ডিরেক্ট করেন। পরবর্তী আপডেটটা হচ্ছে থালাইভার 171 কুলিকে নিয়ে। লোকেশ কানাগরাজের ছবিতে লোকেশ কানাগরাজ সবচেয়ে প্রথমে শাহরুখ খানকে একটা গেস্ট অ্যাপিয়ারেন্সের জন্য অ্যাপ্রোচ করেছিল, শাহরুখ খান না করে দিয়েছেন। তারপরে তিনি রণবীর সিংকে খুব চেষ্টা করেছিলেন অনবোর্ডে আনার, বাট রণবীর সিং এরও ডেট ম্যাচ হচ্ছে না। তো এখন তিনি চেষ্টা করছেন বলিউড থেকে অন্য কোনো স্টারকে কাস্ট করা যেতে পারে কিনা, সেটার জন্য পুরো দমে চেষ্টা করছেন। কারণ জুন মাস থেকে এই ছবি শুটিং শুরু হয়ে যাবে, তার আগেই একজনকে কাস্ট করতে হবে। এবং এটা নাকি লোকেশের অন্য সব ছবির থেকে ডিফারেন্ট একটা ছবি হতে চলেছে, একটা ডিফারেন্ট ফ্লেভার আমরা পাবো। সেটা কিন্তু অলরেডি অ্যানাউন্সমেন্ট টিজারে আমরা বুঝে গেছিলাম। সেখানে কিন্তু প্রেজেন্টেশনটা অনেক বেশি কমার্শিয়াল ছিল। লোকেশ এই জোনে কিন্তু খেলে না, মানে এতটা মাসি লেভেলে যায় না। সে কিন্তু একটা রিয়েলিস্টিক টাচ কিন্তু নিজের ছবির মধ্যেও রাখে, অ্যাকশন ছবির মধ্যেও। কিন্তু সেটা কিন্তু সে হয়তো রজনীকান্তের ক্ষেত্রে ভাঙতে চলেছে। দেখা যাক কিরকম হয় কুলি ছবিটা। এটা হচ্ছে মোহনলালের ছবি ইম্পুরামকে নিয়ে, লুসিফারের পার্ট 2। এটা লুসিফার ছবিটা তো অসাধারণ একটা ছবি ছিল। এই ছবিটা ডিরেক্টর পৃথ্বীরাজ সুকুমার নিজেই। তো এই ছবিটা মোহনলাল নিজেই জানিয়ে দিয়েছে যে 2025 জানুয়ারি মাসে রিলিজ করতে চলেছে। পরবর্তী আপডেটটা হচ্ছে কপিল শর্মা জুগ্যাটো বলে ছবিটাকে নিয়ে। তো এই ছবিটা কিন্তু বেশ ভালো একটা ছবি হয়েছিল, কিন্তু আনফর্চুনেটলি ছবিটা কোনো ওটিটি ডিল পাচ্ছে না। ইয়েস, কোনো ওটিটি প্ল্যাটফর্ম এই ছবিটাকে কিনতে চাইছে না। এই ছবিটা খুব খারাপ অবস্থায় আছে। আমার মনে হয় এটা যে ছবিটা ওটিটি প্ল্যাটফর্মে, একটা ভালো ওটিটি প্ল্যাটফর্মে এলে কিন্তু বহু মানুষ এটা দেখতো এবং কোথাও যেরকম একটা ইম্প্যাক্ট লাপাতা লেডিস করতে পেরেছে, সেটা কিন্তু জুগ্যাটোও করতে পারতো, কারণ খুব ইম্পর্টেন্ট একটা মেসেজ নিয়ে ছবিটা ছিল। পরবর্তী আপডেটটা হচ্ছে পুষ্পা 2-কে কেন্দ্র করে। তো পুষ্পা 2 এর সেকেন্ড একটা গান, যেটা রোমান্টিক গান হবে, এটা আপডেট আপনাদেরকে দিয়েছিলাম। তো আজকে মেকার্সরা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে কালকে সকাল 11টার সময়, 11:07 সময় মানে এই গানটার আপডেট আসবে। তো দেখা যায় কোনো গ্লিমসেস ছাড়ে কিনা, কোনো প্রোমো ইত্যাদি। এবং এটা একটা রোমান্টিক গান হবে, যেখানে আমরা বোধ আল্লু অর্জুন এবং শ্রীবল্লী, মানে পুষ্পা এবং শ্রীবল্লী দুজনকেই দেখতে পাবো, রশ্মিকা এবং আল্লু অর্জুন দুজনকেই দেখতে পাবো। তো সেটা আর কি মেকার্সরা আজকে অফিসিয়ালি জানিয়ে দিয়েছে। পরবর্তী আপডেটটা হচ্ছে ওয়ার্ড 2-কে কেন্দ্র করে। তো ওয়ার্ড 2 এর একটা অ্যাকশন সিকোয়েন্স কাশ্মীরে শুট হতে চলেছে। জুনের 2nd উইক বা 3rd উইক থেকে এই শুটিংটা হবে। 7 থেকে 8 দিনের শিডিউল হতে চলেছে। এবং এই সিকোয়েন্সটা ডিজাইন করবে হচ্ছে সুনীল রড্রিগেজ, যিনি রোহিত শেট্টির অ্যাকশন ডিরেক্টর। তিনি এটা করতে চলেছেন এবং এই সিকোয়েন্সের মধ্যে বোথ এনটিআর জুনিয়র এবং ঋত্বিক রোশন দুজনেই থাকবেন। পরবর্তী আপডেটটা হচ্ছে সালমান খানের সিকান্দার বলে ছবিটাকে নিয়ে, যেটা ডিরেক্ট করতে চলেছেন এআর মুরগাডস। তো এই ছবির যে ভিলেন কে হতে চলেছে, অনেকজনের নাম উঠে আসছে। কখনো সুনীল শেট্টির নাম উঠে আসছিল, কখনো সঞ্জয় দত্তের নাম উঠে আসছিল, কখনো শোনা যাচ্ছে অক্ষয় কুমারও এখানে ভিলেনের চরিত্র প্লে করতে পারে। তো দেখা যাক কে হয় সেটা। এবং সাজিদ নাডিয়াডওয়ালা, সেটা জানা যাচ্ছে, এরকম আপডেট উঠেছে। সাজিদ নাডিয়াডওয়ালা খুব বড় করে ভিলেন যে অ্যান্টাগনিস্ট যে হবে তার অ্যানাউন্সমেন্টও করবেন এবং সেটা খুব শীঘ্রই আসতে চলেছে। তো এবার যদি অক্ষয় কুমারের সাথেও সাজিদ নাডিয়াডওয়ালার খুবই ভালো সম্পর্ক, তো তাকে যদি ভিলেন হিসেবে কাস্ট করে দেয়, কারণ অক্ষয় কুমার কিন্তু অলরেডি ভিলেনের চরিত্র প্লে করেছেন, 2.0-তে কিন্তু তিনি ভিলেন হয়েছিলেন। তো সালমান খানের অপোজিটে যদি অক্ষয় কুমার চলে আসে, একটা বড় সড়ো হিরোকে যদি কাস্ট করে দেয় অ্যান্টাগনিস্ট হিসেবে, সেটা কিন্তু যথেষ্ট একটা হাইপ জেনারেট করবে। এবং অক্ষয় কুমার কিন্তু অলরেডি এআর মুরগাডাসের সাথে আগে কাজ করে ফেলেছে হলিডে বলে ছবিটাতে এবং হিট ছবি দিয়েছিল। তো দেখা যাচ্ছে সেটা আলটিমেটলি হয় কিনা, কার নাম উঠে আসে সামনে, সেটাই দেখার মতো বিষয় হবে। আপডেট গাইজ, আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।